দিবেন বাবু নন্দার কোথায় বেশ রেগে গেল দিনটি। মেরে নন্দা আগের মাসেই তো তোর মাইনে 200 টাকা বাড়িয়ে দিলাম, আবার 200 টাকা বেশি। তোর তো দেখছি কিছুতেই দাবি কেটে না। কিন্তিকে বললাম আহা কিন্তি একটু রাগ করলে চলে, নন্দা কারো 200 টাকা দিলাম। ওর মুখে দেখলাম তখন কি খুশির হাসি। টাকাটা নিয়ে ও ব্যস্ত হয়ে পড়লো ঘরের কাছে। নন্দা মেয়েটা বেশ চুপচাপ, তেমন কথা বলে না। এক মনে নিজের কাজ করে বেরিয়ে পড়ে অন্য বাড়ির কাছে। সবসময় সেই কাজ করে চলে, যেন ওর ক্লান্তি নেই। নন্দা এই বাড়িতে কাজ করে এসেছে মাস 6 হলো। আগে একজন কাজ করতো, সে কাজ ছাড়ার সময় নন্দাকে কাজটা দিয়ে গেছিল। নন্দা তাড়াতাড়ি করে কাজ করলো। নন্দার কাজ পরিষ্কার আর গোছানো, তাই গিন্নিও আর আপত্তি করেনি। সেদিন বসার ঘরে ঢুকতেই অবাক হলাম দেখে আমাদের বাড়ির কাজের মেয়ে নন্দা আমার ইংরেজি খবরের কাগজটা মন দিয়ে পড়ছে। জিজ্ঞেস করলাম, কিরে নন্দা, তুই ইংরেজি কাগজ পড়তে পারিস? নন্দা শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। বললাম, কত দূর লেখাপড়া শিখেছিস তুই? নন্দা বলল, মাধ্যমিক পাস করে ইলেভেনে ভর্তি হয়েছিলাম দাদা বাবু, কিন্তু বস্তির মেয়ে তো আমি, তাই বাপ মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল, তাই আর পড়া হয়নি। আমি সেদিন অবাক হলাম মেয়েটার দুর্দশার কথা ভেবে। লেখাপড়া শেখার সুযোগ পেলে হয়তো প্রতিষ্ঠিত হতে পারত অনেক। সেদিন রান্নাঘরে শুনলাম গিন্নি আর নন্দার কথোপকথন। নন্দা বলছে 2 দিন ছুটি দেবেন গিন্নি মা। গিন্নি বলে, না না, এখন ছুটি দেওয়া যাবে না, আমার শরীর ভালো নেই, আসতেই হবে তোকে। নন্দা সেদিন মুখ ফুটে বলতে পারলো না যে ছেলেটার পরীক্ষা শুরু হবে কদিন পর, তাই ছুটিটা চাইছিল সে। গিন্নি রান্নাঘর থেকে বেরোতে বললাম, তোমার তো শরীর ঠিকই আছে, তাহলে ছুটিটা দিলে না কেন? গিন্নি অমনি ঝাঁঝিয়ে উঠে বলল, তুমি তো চলে যাবে তোমার স্কুলে, আর সব কাজ তো আমাকেই করতে হবে, তো না এলে তাই তোমার ছুটি দেওয়া যাবে না। আস্তে আস্তে বললাম, ছুটি চাওয়ার কারণটা তো জানতে চাইতে পারতে, কিন্তু গিন্নি আমার কোথায় কোনো গুরুত্ব না দিয়ে চলে গেল। নন্দার এই প্রতি রাতে ঘুম নেই, রাত থাকতে উঠে রান্না চাপায় ছেলের জন্য। পরীক্ষার দিন না হলে যে ছেলেটাকে খালি পেটে যেতে হবে। সকালে ছেলে বসে থাকে মুখ গুঁজে বইয়ে, নন্দা ছেলেকে ভাত খাইয়ে দেয় নিজের হাতে। তারপর ছেলেকে ভালো করে পরীক্ষা দেওয়ার কথা বুঝিয়ে দিয়ে ছোট বাস রাস্তায় কাছের বাড়িতে যেতে দেরি হলে আবার ঝামেলা। একদিন একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করে নন্দা। পরীক্ষা দিয়ে ফিরলে ছেলেটার মুখে তরকারি ভাত তুলে দেওয়ার আশায়। কখনো কেউ কেউ তাড়াতাড়ি ফেরার অনুমতি দেয়, কেউ দেয় না। এইভাবে দেখতে দেখতে এক সময় নন্দার ছেলের পরীক্ষা শেষ হলো। নন্দার অনেক স্বপ্ন, তার ছেলেকে নিয়ে অনেক লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়েছে। বাবা মা তো সেই বিয়ে দিল, লেখাপড়া বন্ধ করে। 2 বছর পর ছেলেটা হলো বড় ভোলা দূরের শহরে কাজ করতে গিয়ে